হ্যালো এভরিওয়ান, আমি হাসান এবং আজকের এই পর্বে আমরা অ্যারেস নিয়ে কথা বলবো। সো অ্যারে হচ্ছে সিমিলার ডেটা টাইপের কালেকশন। সো সিমিলার ডেটা টাইপের কালেকশন বলতে কি বোঝায়, অর্থাৎ আমরা যেরকম কোনো একটা স্ট্রিং ডেটা নেওয়ার সময় কি করতাম, অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়ে স্ট্রিং ডেটা টাইপ ডিক্লেয়ার করতাম। ঠিক সেম এখন ধরেন আপনি একটা ডেটা কিছু সংখ্যক ডেটা নিচ্ছেন, সেগুলো হচ্ছে ধরেন আপনি নাম্বার নেবেন এবং সবগুলো নাম্বারই হচ্ছে ইন্টিজার। সো ব্যাপারটা এমন দাঁড়ালো যে আপনি প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা নাম দিবেন। সো এই যে বারবার নাম দিবেন সেই প্রবলেম আপনার পড়তে হচ্ছে না। আপনি অ্যারের মাধ্যমে সিমিলার ডেটা টাইপগুলো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আপনি সেগুলো ডিফাইন করতে পারছেন। সো আমরা যদি একটু ভিজুয়াল স্টুডিওতে যাই এবং ট্রাই করি তাহলে আশা করছি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো তার আগে আমরা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা একটু দেখে নিই। সো প্রথমে আপনি অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ডেটা টাইপ ডিক্লেয়ার করি সেভাবে আমরা প্রথমে ইন্টিজার ডেটা টাইপ নিয়ে কাজ করবো। এই জন্য আমরা হচ্ছে ইন্টিজার লিখলাম, তারপরে হচ্ছে অ্যারে ডিক্লারেশনের জন্য আমাদের এই থার্ড ব্র্যাকেটটা দিতে হবে। মানে আমাদের প্রোগ্রামকে আমরা বুঝাচ্ছি যে এটা হচ্ছে একটা অ্যারে। এরপরে আমরা যে প্রোগ্রামটা লিখবো বা যে নাম্বার নিয়ে কাজ করব বা যেটা নিয়ে কাজ করব সেই অনুসারে ভ্যারিয়েবলের একটা নেম দিব। সো আমি int নাম্বারস নিলাম ইজ ইকুয়াল টু নিউ int। এইখানে আমরা যেটা করব অ্যারের সাইজটা ডিক্লেয়ার করব, অর্থাৎ আমার অ্যারেটা যদি হয় 5 সাইজের একটা অ্যারে তাহলে আমি এখানে 5 লিখব। সো এভাবে হচ্ছে মূলত আপনার অ্যারেটা ডিক্লেয়ার করা হয়। অর্থাৎ এর মানে এটাই বোঝাচ্ছে যে এই যে নাম্বারস আমি ভেরিয়েবলটা নিলাম সেটার লেন্থ হচ্ছে বা দৈর্ঘ্য হচ্ছে 5 এবং আমি এই 5 পর্যন্ত আমরা ডেটা স্টোর করতে পারবো। অর্থাৎ 5 নাম্বার পর্যন্ত না, 5 হচ্ছে আমাদের অ্যারের লেন্থ। সো আমরা যেটা করবো, আমরা এখানে জাস্ট নর্মালি এখন যদি নাম্বারস এখানে যদি আমরা অ্যারের সাইজটা ডিক্লেয়ার করি বা লেন্থ অনুসারে যাই তাহলে কি হবে, 0 থেকে 4 পর্যন্ত হচ্ছে 5। অর্থাৎ আমাদের প্রোগ্রাম কাউন্ট আমাদের সংখ্যা পদ্ধতি কি 0 থেকে 9 পর্যন্ত। অলরাইট, সো নাম্বার 0 ইজ ইকুয়াল টু আমরা ধরে অ্যাসাইন করলাম হচ্ছে 5। তারপরে হচ্ছে আমরা এখানে নাম্বার 1 অ্যাসাইন করলাম হচ্ছে এখানে 2, নাম্বার 2 এখানে অ্যাসাইন করলাম হচ্ছে 5, নাম্বার 3 এখানে অ্যাসাইন করলাম অন্য আরেকটা নাম্বার, এখানে আমরা অন্য আরেকটা নাম্বার দিব। সো নাম্বার 4 পর্যন্ত হচ্ছে আমরা মূলত অ্যাসাইন করব, যেহেতু আমাদের অ্যারে সাইজটা হচ্ছে 5। সো আমরা এরকম ভাবে অ্যারেতে নাম্বারগুলো স্টোর করতে পারলাম। সো তারপর যদি আমরা এখান থেকে কোনো একটা প্রিন্ট করতে চাই তাহলে আমি কি করব, console.write আমরা এখানে জাস্ট নর্মালি যে নাম্বারটা প্রিন্ট করতে চাচ্ছি অর্থাৎ লেন্থ থেকে যে লেন্থটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেটা আমরা এখানে বসিয়ে দেবো। সো আমরা এখানে যদি নাম্বার 4 প্রিন্ট করি তাহলে অর্থাৎ সে প্রিন্ট করবে কোন নাম্বারটা, এখানে যে 12 অ্যাসাইন করা আছে সেটা। সো আমি এখানে যদি কন্ট্রোল F5 প্রেস করি আমরা দেখতে পারবো যে সে 12 প্রেস করেছে। সো এভাবে মূলত অ্যারে ডিক্লেয়ার করা হয়। এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন যে আমরা অ্যারে ডিক্লেয়ার করেছি, আপনি কিন্তু এটা অন্যভাবেও করতে পারেন। সেটা হচ্ছে আপনি এখানে ইন্ট লিখতে পারেন, তারপরে হচ্ছে আপনি নাম্বারস লিখবেন ইজ ইকুয়াল টু আপনি এখানে সরাসরি নাম্বারগুলো অ্যাসাইন করে দিতে পারেন। অর্থাৎ আমরা যদি চাই তাহলে যেটা করতে পারবো, আমরা ডিফারেন্ট লাইনে ডিফারেন্ট ওয়েতে আমরা অ্যাসাইন করছিলাম আগে, আর এখন যেটা করছি এখানে সরাসরি আমরা এই কমা দিয়ে আমরা এখানে ভ্যালুগুলো অ্যাসাইন করে নিতে পারবো। এবং বাই ডিফল্ট এই যে নাম্বারস আমরা যে ভ্যারিয়েবলটা নিলাম সেটা বাই ডিফল্টই ধরে নিবে যে নাম্বারস 0 অ্যালোকেটেড টু এই নাম্বারটা, আবার 1 সমান এত, এর অনুসারে আপনার 0 থেকে 5 পর্যন্ত আপনি স্টোর করতে পারবেন। এখন এখানে আরেকটা বিষয় আছে যে আপনি যদি এখানে 5 পর্যন্ত দেন, অর্থাৎ আপনার অ্যারের লেন্থটা যদি হয় 5 আর আপনি যদি এখানে 6 পর্যন্ত যান তাহলে কিন্তু এটা একটা এরর আসবে এবং আনহ্যান্ডেলড এক্সেপশন আসবে। সো এটা করা যাবে না। অর্থাৎ আপনার অ্যারের লেন্থ যত পর্যন্ত হবে তত পর্যন্তই আপনি প্রিন্ট করতে পারবেন বা তত পর্যন্ত ডেটা নিয়ে কাজ করতে পারবেন। সো এখানে অ্যারের আরেকটা ব্যাপার, এই যে এটা একটা অবশ্য অ্যারের ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ এই যে অ্যারের সাইজ যদি আপনি একবার ডিক্লেয়ার করে দেন তখন কিন্তু সেটা গ্রো করতে পারবে না। সো আমি যদি এটা একটু রান দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা প্রবলেম অকার করবে। সো দেখেন এখানে কিন্তু প্রবলেমটা দেখাচ্ছে যে আমরা যে ডিক্লেয়ার করেছি এটা কিন্তু নাম্বারস ডাজ নট এক্সিস্ট ইন দ্য কারেন্ট
কনটেক্সট। সো এইখানে ব্যাপারটা হচ্ছে আমি ডিক্লেয়ার করেছি 5 পর্যন্ত, কিন্তু আমি কিন্তু এখানে 6 পর্যন্ত নিয়ে কাজ করছি, 6টা লেন্থ নিয়ে নিয়েছি। সো এই জন্য এখানে প্রবলেমটা দেখাচ্ছে। সো এই প্রবলেমটা কিন্তু দেখাবে না যদি আপনি এই সাইজটা ঠিকঠাক মতো নিয়ে কাজ করেন। সো পরবর্তী লেসনগুলোতে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিওগুলো ফলো আপ করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।